নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সকাল সকাল পৌঁছে গেলাম খড়গপুর, যাব ক্ষীরাই। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ক্ষীরাইতে। এখন সকাল 9টা বাজে। আমরা হাঁটছি ক্ষীরাই ফুলবাগানের উদ্দেশ্যে। স্টেশন থেকে কিছুটা নিচের দিকে নামছি। এই জায়গাটি থেকেই আমাদেরকে টোটো নিয়ে অথবা মারুতি করে যেতে হবে ফুলবাগানে। অনেকে এখান থেকে পায়ে হেঁটেও যায়। পৌঁছে গেলাম ফুলের উপত্যকাতে। ফুলের উপত্যকা ক্ষীরাই, মনে হচ্ছে এ যেন ফুলের স্বর্গরাজ্য। যতদূর চোখ যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল আর ফুল। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি। যদি কেউ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করতে চান, তাহলে চলে আসতে হবে এই ক্ষীরাইতেই। ছবি তুলতে তুলতে লক্ষ্য করলাম এখানের একজন ছেলে বুকে বানানোর জন্য সুন্দর বিভিন্ন রঙের ফুল তুলছে। এখানে একবার এলে নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। এখানে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বড় থেকে ছোট সকল মেয়েরাই ফুল দিয়ে বানানো হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে পরীর মতন ঘুরে বেড়াচ্ছে। এখানের প্রতিটি ফুল তার আপন মহিমায় সুন্দর। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।
ফুলের সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। আপনারা এখানে এলে দুটো জিনিস অবশ্যই মনে রাখবেন, যে ফুলবাগানের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার যে রাস্তাটা খুব পিচ্ছিল হয়। হেঁটে যাওয়ার সময় খুব সাবধানে এখান থেকে হেঁটে যেতে হবে। এছাড়া আরেকটি কথা হলো, ফুলবাগানের ভিতরে প্রবেশ করা যাবে না। ফুলবাগানের ভিতরেও কিছু দোকান রয়েছে। এখানেও আপনারা ফুল ও হেয়ার ব্যান্ড পাবেন। আপনারা যেভাবে বলবেন সেভাবেই এনারা হেয়ার ব্যান্ড বানিয়ে আপনাদেরকে দেবে। আপনাদেরকে দেখাই আমরা ঠিক কোন জায়গা থেকে এখানে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এইখানে পৌঁছেছি। যেদিকে তাকাবেন শুধু বিঘার পর বিঘা ফুলের চাষ রয়েছে। ফুল ছাড়াও এখানে ব্রোকলি, আলু, বাঁধাকপি ও ফুলকপি, সর্ষে চাষ করা হয়। খিরাইতে আসার জন্যে হাওড়া থেকে অথবা খড়গপুর থেকে প্রচুর ট্রেন রয়েছে। আমরা যখন বাড়ি ফিরবো বলে বেরিয়ে পড়েছি, তখন প্রচুর পরিমাণে লোক এখানে এসে পৌঁছাচ্ছে।
গরম গরম ভাত বিরিয়ানি মুড়ি খাওয়া দাদা চলো তো তোমারটা ভালো হবে আসুন কত করে হেয়ার ব্যান্ড গুলো? 30-35? ও 30-40। বেলা বাড়তে বাড়তে খিরাইতে যেন জনসংখ্যাও বেড়ে চলেছে। এই দিকটাতে তেমন একটা লোক দেখা যাচ্ছে না। ওই সামনের দিক থেকে আমরা এখানে এলাম। এদিকটাতে তেমন একটা মানুষ আসে না, কিছু গাড়ি আমরা দেখলাম এখানে দাঁড় করানো রয়েছে। বাড়ি ফিরবো বলে খিরাই স্টেশনে এসে পৌঁছালাম। একটা 26-এ একটা ট্রেন ঢুকলো। সেই ট্রেন থেকে এত পরিমাণে লোকজন খিরাই স্টেশনে নামলো। খিরাই স্টেশনে আমি এই প্রথম এত লোক দেখলাম। আপনারা যদি এর আগে কখনো এরকম লোক দেখে থাকেন খিরাই স্টেশনে তাহলে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।